सुनो नैनीताल शहर में। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আছি কিন্তু চিড়িয়াখানাতে, ঠিক আছে। আর চিড়িয়াখানায় প্রায় কতদিন পরে জানেন? আমার বিয়ের বয়স 2019 সাল। 19 সালের আগে আসছি, আরো 3 বছর আগে, মানে 7-8 বছর আগে আমি চিড়িয়াখানাতে এসেছি, আসছিলাম। আবার নতুন করে আসছি, দেখতে একদম নতুন ভাবে তৈরি হয়েছে চিড়িয়াখানাটা। হ্যাঁ, এর আগে আসা হয় নাই, আমার কাছে অনেক ভালো লাগছে। আর ভিডিও কিন্তু আসবে, আপনারা দেখতে থাকবেন, ঠিক আছে। চলে আসলাম রাজশাহী চিড়িয়াখানায়, ঠিক আছে। আর নতুন ভাবে কিন্তু রাজশাহী চিড়িয়াখানাটা তৈরি করেছে, মানে ডেকোরেশন করছে, সাজাইছে অনেক সুন্দর। তো অলরেডি আপনার ভাইয়া টিকিট করছিল আর আমি ভিতরে যাচ্ছিলাম। আর ভিতরে কিন্তু অনেক সুন্দর, মানে জীবজন্তু, তাজা জীবজন্তু না থাকলেও কিন্তু মানে বান্ধবীর বয়ফ্রেন্ডকে পেয়ে গেছি আমি চিড়িয়াখানায়, ঠিক আছে। আপনারা দেখতে থাকবেন ভিডিওটা ফুল এবং মজা পাবেন। অলরেডি আপনার ভাইয়া টিকিট করা শেষ, তো অলরেডি চলে যাচ্ছিলাম ভিতরে। আর সুমাইয়ের সাথে মজা করছিলাম, ও খুব দুষ্টু। হ্যাঁ, সুমাইকে বলছে দুষ্টমি আর করবা, চলো হাতির পিঠে উঠাই দিব, নাহলে ঘোড়ার পিঠে, নাহলে জিরাবের পিঠে। ও ভয় পাচ্ছিল যে মনে সত্যি মিমি উঠাই দিবে এরকম একটা। ও এত পরিমাণ দুষ্টু, আর বাচ্চারা একটু দুষ্টু থাকেই, কিন্তু ও একটু বেশি দুষ্টু। অলরেডি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর রাস্তার মানে টাইলস গুলো এত ভালো লাগছিল, মানে আমি কি বলবো, মনে হচ্ছে আমি দৌড়াই ঘুরি। আর আমার ভিডিওতে এত পরিমাণ ঘুরনির ভিডিও আছে, মানে ঘুরছি, প্রচুর ঘুরছিলাম। আমার মনে হচ্ছে আমি খালি ভিডিওই করি এরকম একটা ব্যাপার। তো অলরেডি রাস্তা দিয়ে পেয়ার হয়ে যাচ্ছিলাম, আর দুই মেয়ে তো যাচ্ছে। তো আর এদিকে গাছগুলো এত সুন্দর লাগছিল, বললাম না, রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এদিকে জিরাফের সঙ্গে যায় ওরা ছবি তুলবে, দু মা মেয়ে। তো অলরেডি ছবি উঠাই দিলাম, দেওয়ার পরে এদিকে যাচ্ছিলাম তাজা জীবজন্তু দেখতে, যেরকম বাঘ, সিংহ, এরকম একটা ব্যাপার। তো এদিকে আমি পাখির মতো ডানা মেলে উঠতেছিলাম, যে উড়িয়া যদি যেতে পারতাম মনের মানুষের কাছে। আরে ভাই, মনের মানুষের কাছে আছে, আর কোথায় যাবো বল। অলরেডি জীবজন্তু দেখার জন্য এই সাইডে আসলাম, কিন্তু তাজা কোনো জীবজন্তু ছিল না, বুঝ কেন ছিল না আমি জানি না, বাট ছিল না, নতুন ভাবে তৈরি হচ্ছে। কিন্তু এদিকে তাজা কিন্তু হরিণ ছিল। তো হরিণ দূর থেকে ভিডিও করছিলাম, অনেকগুলো হরিণ ছিল। হ্যাঁ, দূরে ছিল, তো তারপরে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। দেখেন অনেকগুলো হরিণ ছিল। আর এদিকে আম গাছে আম ছিল, কিন্তু আম ছিঁড়ে দেওয়ার মানুষ ছিল না, বুঝছো। এদিকে হাঁটাহাঁটি করছিলাম, মানে আম ছিঁড়ার কি দরকার, পাকুক তারপর আমরা যাই খাবো, কিন্তু কপালে কি আছে। এদিকে ঝুলন্ত ব্রিজে যে আমি দেখছিলাম মাছগুলো এত সুন্দর সুন্দর মাছ। এদিকে ঝুলন্ত ব্রিজে সবাই হাঁটাহাঁটি করছে, আর আমিও এদিকে হাঁটাহাঁটি করছি। আর এদিকে নাগরদোলা, অনেক ধরনের রাইড এসেছে, নাগরদোলা, নৌকা বাইস, মানে অনেক কিছু এসেছে, কিন্তু আমরা কোনোটাতেই উঠি না। আমি রাস্তা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে চিড়িয়াখানায়। হ্যাঁ, আমরা চিড়িয়াখানায় যাই কি তাজা জীবজন্তু দেখতে, যেরকম সিংহ, বাঘ, কিন্তু কোনোটাই দেখতে পাই নাই, ঠিক আছে। কিন্তু সামনে কিন্তু অনেক কিছু দেখতে পেয়েছি। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, ঠিক আছে। অলরেডি চলে এসেছি কুমিরের কাছে। হ্যাঁ, কুমির কিন্তু একটা তাজা কুমির ছিল, তাজা না মরা, পানির ওই পরে বোঝা। আর কুমির তো পানির নিচে থাকে না, পানির উপরে থাকে। তো আমরা বলছিলাম কুমির মনে মরে গেছে, হ্যাঁ, নড়াচড়া করছে না। তো অলরেডি আমাদের নড়ায় দেখে দিচ্ছিল যে দেখো নড়াচড়া করি কিনা। আর ভীষণ পরিমাণে, এত পরিমাণে গরম ছিল সেই দিন, আমি কি বলবো। আর আমি এক ঘাগরা পরে গেছি, ঘাগরা মানে কি ড্রেস আমি জানি না। এই ড্রেসটা আমি নিয়েছিলাম প্রায় 2 বছর আগে, কিন্তু আমার কি জানেন, সব আমি আগে ড্রেস কিনে 2 বছর আলমারির ভিতর উঠাই রাখি, পরি না। তারপরে 2 বছর মায়ায় পরে 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 তারপরে 2 বছর পরে পরি, দেখি যে আমাকে খুবই সুন্দর লাগছে। মানে আমার এটা কেমন যেন হয়ে আসছে, ড্রেস কেনার পর আলমারিতে রাখি, 2-3 বছর পরে পরি, ভালো লাগে দেখতে, বুঝছেন। মানে মায়া একটা জন্মে যায়। তো হাঁটাহাঁটি করতে করতে চলে এসেছি আরেক জায়গায়, মানে পাখি দেখতে, কবুতর দেখতে। জীবন্ত চিড়িয়াখানায় কি কি আছে, আমরা কিন্তু কবুতর দেখেছি, হরিণ দেখেছি, আর কুমির দেখেছি জীবন্ত, ঠিক আছে। তো এদিকে কবুতরের জন্য খাঁচা বানায় রাখছে অনেক। আমার একটু গলার প্রবলেম হচ্ছে, আপনি কিছু মনে করবেন না। তো এইদিকে রাস্তার মাঝখানে এসে অনেক শো করলাম। আর আমি কিন্তু বান্ধবীর বয়ফ্রেন্ডকে পেয়ে গেছি। দেখেন, চিড়িয়াখানায় যা জীবজন্তু না দেখতে পাই, বান্ধবীর বয়ফ্রেন্ড কিন্তু পেয়েছি, ঠিক আছে। বান্ধবীরা সাবধান, আর কোনোদিন বলবে যে আমার বয়ফ্রেন্ড লাগবে, ঠিক আছে। ওইদিকে চিড়িয়াখানায় পরীর সাথে ছবি উঠাইতেছিলাম। যাই হোক, অনেক মজা করলাম, অনেক ঘোরাঘুরি করলাম। এইদিকে যাচ্ছিলাম রাইটে, মানে নাগরদোলায়, এমন নাগরদোলায় যেটাতে উঠলে পুরা রাত সেই চিড়িয়াখানাটা দেখা যাবে, ঠিক আছে। তো হেঁটে হেঁটে আমরা 2 জন যাচ্ছিলাম, 2 জন মানে আমরা কিন্তু 4 জন ছিলাম। তো অলরেডি ওঠার বলছে আপনার ভাই যে উঠো, সমস্যা নেই। আমি বলছি উঠতে পারবো না, মাথা টাথা ঘুরে একদম অজ্ঞান হয়ে যাও, লাস্ট এখান থেকে মেডিকেলে যাওয়া লাগবে, কাছেই আছে, ঠিক আছে। তো এদিকে উঠি নাই, সুন্দরভাবে দেখছিলাম, আর অনেকেই উঠেছে। আর এটাতে উঠলে পুরা রাত সেই চিড়িয়াখানাটা দেখা যায়। এদিকে আরো অনেক রাইড তৈরি হয়েছে, আগে এটা ছিল না, ঠিক আছে। বিমানের রাইড তৈরি হয়েছে। এদিকে ঝর্ণা, আর ঝর্ণা দেখে, পানি দেখে মনে তো লাভ
লাফ মেরে নেমে পড়েছি দুইজন। লাফ দিয়ে অনেক ভিডিও করেছি, আপনারা অনেক রিল দেখেছেন। লাফ দিয়ে ভিডিও করে অলরেডি পাহাড়ের উপর উঠছিলাম। এই পাহাড়ের সাইডে অনেক রকমের আগে গাছপালা ছিল, বাট এখন আর এরকম গাছপালা নাই। বাট আমরা পাহাড়ের উপরে বসে একদম 4 জন মিলে ফটোশুট করলাম। দেখেন পাহাড়টা নিচ থেকে দেখতে কত সুন্দর লাগছে। পাহাড় এখনো তৈরি করছে, মানে মাটি তুলেছে, এখনো এরকম ভাবে না। অলরেডি আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু বলবেন। আজকে এখানে আমি বিদায় নিব। ইনশাল্লাহ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? আর সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে। টাটা, বাই বাই, ওকে, ভালো থাকবে।